পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হয়, এক সেকেন্ডের জন্য যদি পৃথিবীর মধ্যে হায়াত পায়, ওই বাচ্চাটা যদি হায়াত পাওয়ার পরে নাম রাখার পরেও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার কোনো নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দিলাম। শুধু তাই নয়, ওই সন্তানের বাবাকেও আল্লাহ একটা ঘোষণা দিয়েছেন, যে সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে এক সেকেন্ড হায়াত পাওয়ার পরে যদি মারা যায়, আল্লাহ তাআলা বলেন ওই সন্তানের বাবাকেও আমি আল্লাহ জান্নাত দান করব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজও করে নাই, আল্লাহ তাকে কি দান করছেন? জান্নাত দান করছেন। বলেন সুবহানাল্লাহ। প্রথমে ঈমান। ঈমান মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাহাবী ছিলেন, প্রথম মুসলিম ছিলেন, নবীর হাতে বায়াত গ্রহণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার পরে তিনি দ্বীনের কাজ করতেন, দ্বীনের কাজ করতেন, দাওয়াতি কাজ করতেন, তিনি ব্যবসা করতেন 12 ঘন্টা। আল্লাহ রাসূলের হাতে যখন হাত রেখেছেন তখন ব্যবসা করতেন 9 ঘন্টা, 3 ঘন্টা কমিয়ে দিতেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা তো সারা 24 ঘন্টা ব্যবসা করি, আছি না নাই? কথা বলেন, আছে না নাই? কিছুদিন যাওয়ার পরে আল্লাহর নবী হযরতে আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলেন, রে আবু বকর, তোমার জন্য এতদিন দ্বীনের খেদমত দাওয়াতি কাজ ছিল 3 ঘন্টা, আজকে থেকে আমি নবী বাড়িয়ে দিলাম আরো 3 ঘন্টা। বলেন সুবহানাল্লাহ। যখন একজন মানুষের অন্তরের মধ্যে ঈমান চলে আসে, তখন তার 113টি কাজ করতে তার কাছে মজাই লাগে। সুবহানাল্লাহ। শুধু একটা সূরা নাযিল করতেন, সূরাতুল আস। ইমাম শাফি বলেন তারপরেও মানুষ এই সূরার উপর আমল করে জান্নাতের রাস্তা পেতে পারে। সুবহানাল্লাহ। তাহলে এই সূরার মর্যাদা আছে না নাই? আছে না নাই? কত বড় কথা। ইমাম শাফি বলেন আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআনুল কারীমের 17টি সূরাও যদি নাযিল না করতেন, শুধু একটা সূরা নাযিল করতেন, সূরাতুল আসর। এই সূরাটা যদি মানব জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিতেন নবীর মাধ্যমে, তারপরেও এই সূরার প্রতি আমল করে আল্লাহর সকল বান্দাগুলো জান্নাতের রাস্তা পেয়ে যেতেন। এই সূরার দাম এমন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তারা যখন একে অপরের সাথে দেখা হইতো, সাক্ষাৎ হইতো, তারা প্রথমে সূরাতুল আসর তেলাওয়াত করতেন। বলেন সুবহানাল্লাহ। এই একটা সূরা একজন মানুষের জীবন পরিবর্তন করতে পারে। মানুষের জীবন নয় শুধু, মানুষের জীবন নয় শুধু, মানুষের জীবন নয়, এই সূরা মানুষের সামাজিক জীবন পরিবর্তন করতে পারে। সুবহানাল্লাহ। এই সূরার প্রতি যদি আমল করে তার রাষ্ট্রীয় জীবন পরিবর্তন করতে পারে। সূরার প্রতি যদি কেউ আমল করে তার আখিরাতের জিন্দেগি পরিবর্তন করতে পারে। বলেন সুবহানাল্লাহ। সেই সূরার নাম কি? সূরার নাম সূরাতুল আসর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 3টি আয়াতে কারিমা দিয়েছেন। কয়টা? কয়টা? আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। একজন বলেন, সবাই বলেন বিসমিল্লাহির রহমান ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ। ওয়াল আসর, আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ কি কসম খাওয়ার কোনো প্রয়োজন আছে? আল্লাহ কি কোনো কসম খাওয়ার প্রয়োজন আছে? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসর বলে সময়ের কসম কেড়েছেন। শুধু তাই নয়, জামানার কসম খেয়েছেন। শুধু তাই নয়, যুগের কসম খেয়েছেন। শুধু তাই নয়, আসরের থেকে মাগরিব পর্যন্ত যে সময়টা, ওই সময়ের কসম খেয়েছেন। কসম খাওয়ার একমাত্র কারণ হলো বান্দা যেন এই সূরাটাকে গ্রহণযোগ্যভাবে নেয়। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটা বান্দা যেন গুরুত্বপূর্ণ হিসেবে নেয়, এই জন্য আল্লাহ তাআলা কসম খেয়ে এই সূরাটাকে গুরুত্বপূর্ণ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কসম কাটার কারণে এই সূরাটার আকর্ষণ বেড়ে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। আমরা দেখবেন কোন দোকানদার, তার দোকানে যদি কোনো কাস্টমার যায়, বলে ভাই শাড়িটার দাম কত? কয় ভাই একটা তো হবে, আগে বসেন। তখন সেলম্যানকে বলে এই দেখো তো এটার দাগ নাম্বার কত? তো সেলম্যান বলে এটার দাগ নাম্বার 320। তো কাস্টমারকে দোকানদার বলে ভাই এটার দাম 1200 টাকা। কয় টাকা? 1200 টাকা। কাস্টমার যখন বলে না এটা তো অনেক বেশি, আমার এই গদির কসম দিয়ে বলতেছি 100 টাকা লাভে বিক্রি করতেছি। কথা বলেন ঠিক কি না? এখন প্রশ্ন হলো, যে গদিটার কসম খেয়েছে ওই গদিটার সম্মান আছে না নাই? যে স্থানটার কসম খেয়েছে, আমার এই ব্যবসার কসম, তাহলে এইটা দামি না কম দামি? কথা বলে না, দামি না কম দামি? আপনি যেহেতু দোকানের মালিক, আপনি বলতেছেন আমার এই ব্যবসা প্রতিষ্ঠানের কসম, তাহলে দোকানটা অনেক দামি। মানুষের কসমটা দামি হওয়ার কারণে আরেকজন মানুষ বুঝে না, সে যেহেতু কসম খাইছে তার কথাটাই ঠিক। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে ভূমিষ্ঠ হয়, 1 সেকেন্ডের জন্য যদি পৃথিবীর মধ্যে হায়াত পায়, ওই বাচ্চাটা যদি হায়াত পাওয়ার পরে নাম রাখার পরেও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার কোনো নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দিলাম। শুধু তাই নয়, ওই সন্তানের বাবাকে আল্লাহ একটা ঘোষণা দিয়েছেন, যে সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে 1 সেকেন্ড হায়াত পাওয়ার পরে যদি মারা যায়, আল্লাহ তাআলা বলেন ওই সন্তানের বাবাকেও আমি আল্লাহ জান্নাত দান করব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজও করে নাই, আল্লাহ তাকে কি দান করছেন? জান্নাত দান করছেন। বলেন সুবহানাল্লাহ। প্রথমে ঈমান। ঈমান মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাহাবী ছিলেন, প্রথম মুসলিম ছিলেন, নবীর হাতে বায়াত গ্রহণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার পরে তিনি দ্বীনের কাজ করতেন, দ্বীনের কাজ করতেন, দাওয়াতি কাজ করতেন, তিনি ব্যবসা করতেন 12 ঘন্টা। আল্লাহ রাসূলের হাতে যখন হাত রেখেছেন তখন ব্যবসা করতেন 9 ঘন্টা, 3 ঘন্টা কমিয়ে দিতেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা তো সারা 24 ঘন্টা ব্যবসা করি, আছি না নাই? কথা বলেন আছে না নাই? কিছুদিন যাওয়ার পরে আল্লাহর নবী হযরতে আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলেন, রে আবু বকর, তোমার জন্য এতদিন দ্বীনের খেদমত দাওয়াতি কাজ ছিল 3 ঘন্টা, আজকে থেকে আমি নবী বাড়িয়ে দিলাম আরো 3 ঘন্টা। বলেন সুবহানাল্লাহ। যখন একজন মানুষের অন্তরের মধ্যে ঈমান চলে আসে, তখন তার কাজ করতে, দাওয়াতি কাজ করতে তার কাছে মজাই লাগে। সুবহানাল্লাহ।
একজন মানুষের যখন ঈমান থাকবে তখন তার মানুষকে দাওয়াত, এবং আপনি বলতে পারেন কিসের দাওয়াত? আপনাদের এলাকায় আজান দেয় কি দেয় না? আপনারা বলেন এই সপ্তাহের মধ্যে কয়জন মানুষ আপনারা মসজিদে দাওয়াত দিয়ে নামাজের জন্য আনছেন? কইতে পারবেন? না। অথচ ঈমানদার, আমরা বলি ঈমানদার, ঈমানদারের প্রথম কাজ হলো মানুষদেরকে দাওয়াত দেওয়া, আল্লাহর পথে আহ্বান করা। অন্ধ আপনারা কবেন হুজুর আমরা নিজেও তো নামাজ পড়ি না, আরেকজনের কি দাওয়াত দেবো? কথা বলেন ঠিক কিনা? নিজের নাই ঠিক, কথা বলেন ঠিক কিনা? নিজেই তো নামাজ পড়তে আসি না, আরেকজনকে কি দাওয়াত দেব? তাহলে বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে 1 নাম্বার দাওয়াত হলো ঈমান, সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো নেক আমল। তাহলে ঈমান আনার পরে নেক আমল করার জন্য দাওয়াত দিয়েছেন কে? কথা বলে কে? তাহলে আপনাকেও নেক আমল করতে হবে, অন্যকে দাওয়াত দিতে হবে। মনে রাখবেন, যারা আজান দেওয়া মাত্র নিজে নিজে মসজিদে চলে আয়ে, আসানায় পাবলিক একবারে নিজে সুন্দর করে ওযু করে মসজিদে চলে আসে, নিজের নাতিকে বলে না, ছেলেকে বলে না, আত্মীয় স্বজনকে বলে না, পাড়া প্রতিবেশীকে নামাজের জন্য বলে না, নামাজের জন্য কইলে আমার কি কইব, এই ধারণা যারা পোষণ করে, খোদা কি কসম, কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়ে তার নামাজ হবে না, আল্লাহ রাসূল বলেছেন, সুবহানাল্লাহ। আপনি মনে করছেন একা একা নামাজ পড়ে জান্নাতে চলে যাইবেন? না, আল্লাহ আদেশ করেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, সৎ কাজের আদেশ করা, সুবহানাল্লাহ। তো আপনি তো সৎ কাজের আদেশ করেন না, নামাজ কি সৎ কাজ না অসৎ কাজ? কথা বলা, সৎ কাজ না অসৎ কাজ? তো আপনারা বলেন এই সপ্তাহের মধ্যে কয়জনদের সৎ কাজের দাওয়াত দিবেন? ধরা খাবেন। মনে করছেন টুপি একটা লাগাইয়া নিজে নিজে নামাজ পড়ে জান্নাতে চলে যাবেন? খবরদার, এই আশা হবে না। আপনি নিজেও নামাজ পড়তে হবে, আরেকজনকে নামাজের আদেশ দিতে হবে, নামাজের আহ্বান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু নামাজ পড়ে না, নামাজের আদেশ করলে হবে না। অসৎ কাজ যারা করে, যারা জিনা করে, তাদেরকেও আপনি ডাক দিতে হবে, এই জিনা করা ভালো না, ভাই হাতে গুন্ডা, আমি যদি কই আমার কিছু করে, আছে না নাই? এত ক্ষমতাশালী, এত যদি কি আমার কিছু না। ঈমানের কাজ হলো যারা অসৎ কাজ করে তাদেরকে সৎ কাজের দাওয়াত দেন। বাবারে এটা ভালো না, এই কাজ করা খারাপ, আল্লাহ তোমাকে শাস্তি দিবে। দ্বীনের কাজ করতে হবে, বলি সুবহানাল্লাহ। হযরত আবু বকর যখন 6 ঘন্টা দাওয়াতের কাজ করতেন আর 6 ঘন্টা ব্যবসা করতেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধুরা বলে, হে আবু বকর, তুমি মুহাম্মাদের পিছনে ঘুরে ঘুরে 6টা ঘন্টা নষ্ট করে দাও, নাউজুবিল্লাহ খান। আর আমরা দেখো 12 ঘন্টা ডিউটি করি, আমরা অনেক টাকা পয়সা ইনকাম করি, আর তুমি নবীর মুহাম্মাদের পিছনে ঘুরে ঘুরে তোমার ব্যবসা তুমি নষ্ট করতেছো, বলেন নাউজুবিল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শুধু দুনিয়া ইনকাম করি না, দুনিয়া ইনকাম করি না, সাথে সাথে আখিরাতও ইনকাম করি, বলেন সুবহানাল্লাহ। তুমি মনে করো দুনিয়া আমার লস হইতেছে না, দুনিয়ার পাশাপাশি আমার আখিরাতের কাজ হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। দুইজন রিকশাওয়ালা, কয়জন? কথা কানে রে, কয়জন? আরো জোরে। 2জন রিকশাওয়ালা সারা দিন রিকশা চালাইয়া ঘরের মধ্যে গেছে। তো একজনে কামাই করছে 500 টাকা, আর একজনে কামাই করছে 600 টাকা। একজনে কামাই কত? 500, আর একজনের। এখন ফার্স্ট যে 500 টাকা কামাইছে, সারাদিন 1 ঘন্টা নামাজের জন্য সময় দিয়েছে, কয় ঘন্টা? এই জন্য তার 100 টাকা ইনকাম কম হয়েছে। আর যে নামাজ পড়ে নাই সে বলতেছে, বেটা নামাজের পিছনে ঘুরলি, না ঘুরলে তো আমার মতো 600 টাকা কামাই করতি। কয় টাকা? ওই নামাজ পড়নেওয়ালা রিকশাওয়ালা বলেন, ভাই আমি যে 500 টাকা ইনকাম করেছি তাতে আমার দুঃখ নাই, কারণ আমি দুনিয়াও কামাই করেছি, সাথে সাথে আখিরাতও কামাই করেছি, সুবহানাল্লাহ।
আর তুমি 600 টাকা কামিয়েছ, শুধু দুনিয়া কামিয়েছ, দুনিয়া কামিয়েছ, আখিরাত কামাইতে পারো নাই রে বন্ধু। তোমার ওই টাকার মধ্যে তোমার শান্তি পাওয়া যাবে না, আমার এই 500 টাকার মধ্যে আমার আরামসে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। তো যারা মনে করেন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সিটারি বাটপারি কইরা, নেতাগিরি কইরা, সুদ খাইয়া, ঘুষ খাইয়া টাকা বেশি কামাই করেন, মনে করতেছেন দুনিয়া কামাই করে বলছেন ভালো না। আপনি যদি অসৎ পথ বাদ দিয়ে সৎ পথে 100 টাকাও ইনকাম করেন, এটাই আপনার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে কি করতে হবে? এই সূরাতুল আসরকে মেনে চলতে হবে। 1 নাম্বার, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। তারা নয় যারা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সৎ কাজের আদেশ দিয়েছেন, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্য ধরেছেন, অসৎ কাজে নিষেধ করেছেন, তারাই কামিয়াবি। আর যারা এই 4টা কথা মানে নাই, তারাই পৃথিবীর মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। বলেন ঠিক কিনা? এটা কার কথা? কার কথা? আসুন তাহলে দাওয়াত দেওয়ার কথা কে বলেছেন? কথা কে বলেছেন? তাহলে আপনারা যারা আজকে থেকে কোরআন পড়বেন, আপনার ছেলে সন্তান, ভাই বেরাদার, তাদেরকেও বলবেন কোরআন পড়ো। যারা নামাজ পড়বেন, মসজিদে আসতেছেন, আরেকজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। সে কি বললো দেখার বিষয় না। দেখেন কি দেখেন না? আল্লাহর কদমে কি দেন না? পৃথিবীর কোনো মানুষ যদি বলে এটা আমার ঘর, আপনি মেনে নেবেন? পৃথিবীর কোন মানুষ যদি বলে এটা আমার ঘর, মেনে নেবেন? মানুষ যখন দাবি করবে এটা আমার ঘর, তাহলে এখানে আর নামাজ হবে, ইবাদত হবে না। আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন লাফি খুস। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সমস্ত মানুষ বিপদগ্রস্ত আছে। বলেন সুবহানাল্লাহ। কার কথা? কথা বলে কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুস, পৃথিবীর মানুষে তোমরা সবাই। আল্লাহ তাআলা বলেন এখন আপনি বলবেন তাহলে আমরা কি করি? জানার দরকার আছে না নাই? কেমন ক্ষতিগ্রস্ত আছেন? একজন মানুষ তার হায়াতের জিন্দেগির মধ্যে 70 বছর যখন হায়াত পায়, কয় বছর? কয় বছর? তার 70 বছর থেকে যদি একটা বছর জীবন থেকে চলে যায়, ওই একটা বছর যদি মানুষ ওই সময়ের মধ্যে যদি ইবাদত না করে, সঞ্চয় না করে, তার জীবনটাই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সুবহানাল্লাহ বলেন। তারা ক্ষতিগ্রস্ত না যারা ঈমান এনেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারা ক্ষতিগ্রস্তদের কাতারে পড়বে না যারা নেক আমল করেছে। বলি সুবহানাল্লাহ। তাহলে যারা ঈমান আনলো, নেক আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ক্ষতিগ্রস্তদের কাতারে পড়বে না। শুধু তাই নয়, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সৎ কাজের আদেশ করেছেন এবং অসৎ কাজের নিষেধ করেছেন, তারাই হলো মুমিন, তারাই হলো সফল কাম। বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা 4টা বিষয় মানব জাতির জন্য উপস্থাপন করেছেন। কয়টা বিষয়? কথা কয় না, কয়টা? 4টা। 1 নাম্বার হলো যারা ঈমান এনেছে, ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এমনও মানুষ আছে যারা নামাজ পড়ে নাই, রোজা